এবং তার মেয়ের সাক্ষ্য দিচ্ছে। তার মেয়ে প্রচণ্ড কাশি হয়, তো ডাক্তার দেখিয়েছিল, তো ভালো হয়নি। ডাক্তারবাবু বলেছিল তো সারা জীবন ওষুধ খেতে হবে, তো ভালো হবে না। তো মন বিশ্বাসের সহিত তো তেল জল ব্যবহার করে পাপাজির কাছে প্রার্থনা লে লিবাতে ও সন্তান যিশুর নামে আজাদ হয়ে গেছে। বলে হালেলুয়া। দিদি আমাদের যে সাক্ষী দিচ্ছে দিদি। হ্যাঁ, পাপাজিকে জয় যিশু, মণ্ডলীর সবাইকে জয় যিশু। আমার মেয়ে আমার বাড়িতে আসে প্রচুর কাশি, কাশতে 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 সন্ধ্যার দিকে আর নিঃশ্বাস শ্বাস নিতে পারছে। তখন ওর কাকু কী করলো, ওর বাবা বাড়িতে নিয়ে কাকু ডাক্তারখানায় নিয়ে গেল। ওইখানে তখন সামনে ডাক্তারটা বলছে ওকে বাইরে নিয়ে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তখন ওর কাকু বলছে কি বলে না বাইরে নিয়ে যেতে হবে না, এইখানে ডাক্তারকে দেখানে কলকাতা ডাক্তার আছে। তখন ওখানকে নিয়ে গেছি, সে ডাক্তারবাবু বলছে কালকে ডাক্তার আছে, নাম লিখে দাও। দিয়ে ও একটু সামান্য ওষুধ দিল আর গ্যাস দিল। গ্যাস দিতে একটু শ্বাসকষ্টটা কমে গেল। কমে গেতে ও তখন পরের দিন নাম লিখিয়ে চলে আসলো। ওখানে ডাক্তার কাছে ও ডাক্তার দেখে বলছে তোমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আমি তখন বিশ্বাসের সহিত পরমেশ্বরের কাছে উপবাস ফাস্টিং রাখলাম। একদিন ফাস্টিং রেখে তারপর দিন মেয়েকে মণ্ডলী দিয়ে আসলো। মণ্ডলী দিয়ে আসতে বাবা এখানে তখন বললো তোর কিছু হয়নি কর, তুই ফাস্টিং কর, তোর ওষুধ খেতে আমি তো সুন্দর আছো। সত্যি পিতা ধন্যবাদ হোক, পরমেশ্বর এতটাই মহিমা করছে। রিপোর্ট করলাম, রিপোর্টে কিছু আসেনি। মেয়েকে তারপরে সপ্তাহে যখন ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে তোকে ওষুধ আর খেতে হবে না। দুটো ওষুধ দিয়েছিল মাত্র 160 টাকা, বলে এই দুটো ওষুধ খেলে তোকে আর ওষুধ খেতে হবে না। পরমেশ্বর এতটাই মহিমা করলো, পরমেশ্বরকে ডাকলে মন থেকে সব কিছু পরমেশ্বর করতে পারে মিরাকেল। আমার বিশ্বাস এতটাই আমার সাক্ষ্য ছিল, ভাই বোনদের কাছে সাক্ষ্য দিলাম, পরমেশ্বরের কাছে পূজা দিলাম। সবাইকে জয় যিশু, বাবা জয় যিশু।